জান্নাত হলো চিরশান্তির ঠিকানা, যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো কষ্ট। হাদিসে এসেছে জান্নাতের 8টি দরজা রয়েছে। প্রতিটি দরজা রয়েছে এক এক বিশেষ মর্যাদা এবং উদ্দেশ্য। এগুলোর মাধ্যমেই বিভিন্ন ধরনের সৎকর্মী মানুষ জান্নাতে প্রবেশ করবে। আসুন তাহলে আজকে জেনে নেই জান্নাতের 8টি দরজা সম্পর্কেই এবং কোন দরজা দিয়ে কারা প্রবেশ করবে সেই বিষয়ে। প্রথমে রয়েছে জান্নাতুল মাওয়া। এটি জান্নাতের প্রথম দরজা, যেখানে সেই সমস্ত লোক প্রবেশ করবে যারা আল্লাহর পথে সৎকর্ম করেছেন। দ্বিতীয় রয়েছে দারুল মাকাম। এটি এমন একটি মর্যাদাপূর্ণ দরজা যেখানে তারা প্রবেশ করবে যারা দ্বীনি কাজে এবং আল্লাহর ইবাদতে নিয়মিত পালন করেছেন। পরবর্তীতে রয়েছে দারুল সালাম। এটি একটি শান্তির দরজা হিসেবেই পরিচিত, যেখানে শুধুমাত্র শান্তি এবং সুখ থাকবে। এই দরজা দিয়ে প্রবেশ করবে তারা যারা শান্তি এবং নিরাপত্তা কামনা করেছে। পরবর্তীতে রয়েছে দারুল খুলদ। এটি চিরস্থায়ী সুখের দরজা নামেই পরিচিত। এখানে প্রবেশ করলে কেউ আর কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। পরবর্তীতে রয়েছে জান্নাতুল আদান। এটি জান্নাতের এক বিশেষ দরজা, যা নির্ধারিত একটি স্থান। এখানে স্থান পাবে তারাই যারা কিনা একনিষ্ঠভাবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছেন। পরবর্তীতে রয়েছে জান্নাতুল নাইম। এটি আরাম এবং সুখের দরজা, যেখানে সর্বদা সবসময় আনন্দ এবং সান্ত্বনা পাওয়া যাবে। পরবর্তীতে রয়েছে জান্নাতুল কাসিব। এটি এক ধরনের উচ্চ স্তরের জান্নাতের দরজা, যা আনন্দ এবং প্রশান্তিপূর্ণ স্থান। পরবর্তীতে রয়েছে জান্নাতুল ফেরদাউস। এটি জান্নাতের সবচেয়ে উচ্চ এবং মর্যাদাপূর্ণ দরজা, যেখানে কিনা নবী রাসূলগণ এবং অন্যান্য বিশেষ সৎকর্মী মানুষই প্রবেশ করবে। এই দরজাগুলোর মাধ্যমে আল্লাহর রহমত এবং অনুগ্রহের সৎকর্মী, পরেজগার এবং মুমিনরা জান্নাতে প্রবেশ করবে। তাদের জন্য রয়েছে চিরস্থায়ী সুখ এবং শান্তি অপেক্ষা করছে এখানে। সেদিন যখন সবাই জান্নাতে প্রবেশ করবে, প্রত্যেকের আমলের জন্য আলাদা আলাদা দরজা খুলে যাবে। আসুন চেষ্টা করি এই দরজাগুলোর মাধ্যমে আমরাও প্রবেশ করতে পারি সেই অনুযায়ী কাজ করতে।